আমরা পড়ে বুঝে নেব, তারপর অঙ্ক সমাধান করব। 5 নম্বর অঙ্কটা বলছে যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো। মানে বার্ষিক মুনাফা কমে 10 টাকা ছিল আগে, এখন হয়েছে 8 টাকা। বলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তাহলে 3000-এর ওইটা কি রয়েছে, যে 10 টাকা মুনাফা হয় আমাদের হিসাব করা আছে অলরেডি, মানে যত কম হয়েছে সেই কম টাকার বলছে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে, মানে যত কম হয়েছে ওইটা, মানে কত কম হবে 10% হিসাবে হিসাব করা আছে, কিন্তু ওই 8 টাকা কমে 10 টাকা ছিল আগে, এখন 8 টাকা হয়েছে। তার মানে 2 টাকা কমেছে। তাহলে 2 টাকা কমে যাওয়ার পরে কত টাকা মুনাফা পাওয়া যাবে সেটা নির্ণয় করতে হবে। যে মুনাফা হার কমে, লিখবো মুনাফার হার কমে, হার কমে সমান ছিল 10 টাকা, কমে হয়েছে 8 টাকা, সমান হলো 2%। তাহলে আমরা এখানে গিভেন দ্যাট লিখতে পারি কত বললাম এখান থেকে 2%-এ কত টাকা মানে মুনাফা হবে আর কি, সেটাই বের করতে হবে কমে। তাহলে পার্সেন্ট তুলে দিলে থাকে 100 টাকা। আর এখানে মূলধন ছিল 3000 টাকা 3 বছরের মুনাফা, তাহলে মূলধন এখানে 3000 টাকা পরিমাণ, আর এন হলো 3 বছর ধরেছে, 3 বছর এন বের করতে হবে মুনাফা। তাহলে আয়ের মান বের করবো আমরা। তো লিখে নিলে আমাদের কাজ শেষ। ওটা ওইনো সূত্র জানি, সূত্রটা লিখে নেব সহজেই। তাহলে জানি আয় সমান পি আর এন। তাহলে পির মান এখানে 3000 দেখে দেখে লিখে দিব, 3000 গুণ আর এর মান কত 2/100, আর এন এর মান 3 বছর মানে 3 এত টাকা। তাহলে এই যে 200 কেটে গেল, তাহলে 3 3 9 9 দুখানি 18, তাহলে 108 9 দুখানি 18 আর 0 180 টাকা। তাহলে মুনাফা কম হবে কত, উত্তর আমরা লিখে দেব মুনাফা কম হবে 180 টাকা। তো আমাদের অঙ্ক ক্লিয়ার, যেটা চাইছিল সেটা বের করে নিলাম। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তাহলে এখানে বের করতে বলছে প্রথমে বার্ষিক মুনাফা, তাহলে আর এর মান মানে মুনাফার হার 13,000 টাকা 5 বছরে মুনাফা আসল। আমরা আগে ওই যে প্রাথমিক আলোচনা যেমন করছিলাম, মুনাফা আসলের মধ্যে কি থাকে, মুনাফা আর আসল থাকে, মুনাফা আসল একসাথে অ্যাড করা থাকে। তাহলে মুনাফা আসলকে আমরা প্রকাশ করছিলাম এ দিয়ে। তাহলে এখান থেকে মুনাফা যেহেতু মূলধন দেওয়া আছে আর মুনাফা আসল দেওয়া আছে, মূলধন তাহলে আসল দেওয়া আছে, মুনাফা আসল, তাহলে এখান থেকে মুনাফাটা বের করে নিতে পারবো। তাহলে আমাদের আর এর মানটা সহজে আমরা কিন্তু 3টি উপাত্ত পেয়ে যাচ্ছি, আর 4 নম্বরের উপাত্তটা নির্ণয় করতে পারবো। আমরা জানি যে যে কোনো 3টি উপাত্ত দেওয়া থাকলে আমরা পরবর্তী উপাত্ত বের করতে পারি। তো আমরা সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করতে পারি খুব সহজে। দেখি, তো এখানে গিভেন দ্যাট লিখে নিব। এটা 6 নম্বর আমাদের অঙ্ক। গিভেন দ্যাট তাহলে আসল সমান কত ছিল ওখানে 13,000 টাকা, আর সময় ছিল 5 বছর। বেশি মুনাফা আসল এখানে 5, এন সমান 5 বছর। তাহলে এই মুনাফা আসল ছিল কত 18,550 টাকা, 18,850 টাকা। তাহলে আয় মানটা আমরা বের করতে পারি, যেহেতু মুনাফা আসল দেওয়া আছে আর মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসলের মধ্যে আসল বাদ দিয়ে দিলেই আমরা মুনাফা পেয়ে যাব। তাহলে
13,000। তাহলে এখানে মুনাফা আসল 13,000-এর 18,000 মধ্যে থেকে এখানে থাকছে টাকা বিয়োগ করলে 5,850 টাকা। আর বের করতে হবে কি মুনাফার হার, পার্সেন্ট বের করতে হবে, কত পার্সেন্ট আমাদের এক বছরে মুনাফা পাওয়া যাবে। তাহলে আমরা উইনো লিখে নিব, সূত্র আমরা জানি উইনো, আমরা উল্টিয়ে লিখবো সূত্রটা, PRN সমান হলো আই। অতএব এখানে আমরা কি বের করবো, আর এর মান আর এর পাশে বাম পাশে রেখে দিব, পি পাশে রয়েছে ওই পাশে থাকে, এই পাশে গুণে রয়েছে, এটা ভাগে ধরে যাবে PN। আর যেহেতু আমরা পার্সেন্টেজ বের করবো একবার এখানে 100 গুণ করে নিব আমরা। তাহলে আর মান কত বের করে নিলাম আমরা, 5,850। তাহলে 5,850 ভাগ পির মান এখানে 13,000, সময় হলো 5 বছর। যেহেতু শতকরা বের করতে হবে তাই 100 টাকা। 1 0 এই 0 কেটে গেল, আর এই 0 কাটলো। তো আমরা এটা সমাধান করবো, ক্যালকুলেটর দিয়ে এখানে থাকছে কত, 585 ভাগ এখানে থাকছে 13 গুণ আমার পাশে 5, তাহলে এখানে 9, তাহলে থাকছে 9%। তাতে মুনাফার হার, যেহেতু মুনাফার হার লিখতে বলেছে উত্তর অবশ্যই আমাদের পার্সেন্ট লিখতে হবে, মুনাফার হার 9%। আশা করি অঙ্কটা সবাই বুঝছো। এবার আমরা দেখব কয় নম্বর, 7 নম্বর অঙ্কটা দেখব। 7 নম্বর অঙ্কটা পড়ে একটু বুঝে নিব, তাহলে আমাদের সুবিধা হবে অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে, মানে আসল যা হবে মুনাফা আসল তার দ্বিগুণ হবে। তাহলে বার্ষিক শতকরা, তাহলে এখানে আর এর মানটা নির্ণয় করতে বলছে, মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে। তাহলে এখানে আসল কিন্তু বলা নেই, আমরা তাহলে মনে করি, বলে বসে থাক, মনে করি আসল 100 টাকা। আসল 100 টাকা। অতএব ওই 8 বছরের মুনাফা আসল কত হবে, দ্বিগুণ হবে। অতএব 8 বছরের মুনাফা আসল কত হবে, আসলের দ্বিগুণ হবে। তাহলে আমরা এখানে 2 গুণ করে দেব, 200 টাকা। তাহলে আসল হয়ে গেল, মুনাফা আসল হয়ে গেল। এখান থেকে এটা আমরা মুনাফাটা বের করে ফেলি। অতএব মুনাফা আসলের থেকে মুনাফা আসল আসলের মধ্যে আসল বাদ দিয়ে দিই, আসল মুনাফা থাকে। অতএব মুনাফা সমান মুনাফা আসলের থেকে আসল বিয়োগ দিলেই আমরা মুনাফা পেয়ে যাব। তাহলে এখানে থাকছে আসল মুনাফা 100 টাকা, আসল 100 টাকা। তাহলে এখানে বিপরীত পেজে যাই, তো এখানে পির মান থাকছে কত, পি সমান হলো, ধরে নিলাম আসল 100 টাকা মনে করছিলাম। তারপরে এর মান থাকছে কত, মুনাফা আসল বেরোলো 200 টাকা। তাহলে যেহেতু মুনাফা আমরা বের করি, সেটা লেখার দরকার নেই, একবারে চলে যায়, তো আবার একবার লিখি, সমস্যা নেই। আর মান আমরা বের করবো এ মাইনাস পি। তাহলে 200 বিয়োগ 100 সমান 100 টাকা। আর এখানে বলছিল 8 বছর, তাহলে 8 এন সমান হলো সময় 8 বছর।
আর এখানে বের করতে বলেছে আর এর মান, যে বার্ষিক শতকরা মুনাফা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে। তাহলে আর এর মান হোয়াট। তো আমরা সূত্র জানি, ওই আমরা সূত্র দিয়ে করবো। এই পাশে জায়গা সেকেন্ড করি তাহলে সুন্দর হবে। ওই নো আমরা সূত্র লিখি মুনাফা আসল, তাহলে আমরা এই ভাষায় লিখি পি আর এন সমান হলো আই, বা আর মান যেহেতু লিখছিল আর এই পাশে রেখে দিব, তাহলে পি এন। যেহেতু আর এর মান বের করবো তাহলে পার্সেন্টেজ বের করতে হবে, 100 আগে গুণ করে নিলাম। তাহলে এখানে আই সমান কত হলো 100, আর পি সমান 100, পি সমান 100, এন সমান হচ্ছে 8 বছর, আর এখানে 100 কেটে গেল। তাহলে 100/8 100 ভাগ হলো 8, তাহলে 25/2, 25/2 একবারে বের করে ফেলি, তাহলে এখানে 12% হবে। তাহলে মুনাফার বার্ষিক শতকরা মুনাফা হবে, মুনাফার হার হবে 12%। অতএব লিখে দিব মুনাফার হার 5%।